অন্তর্বর্তী সরকারের এই সময় নারায়ণগঞ্জে সড়কে যানবাহনের চাঁদাবাজি কমেছে অনেকাংশে। মহাসড়ক থেকে চাঁদাবাজরা গা ঢাকা দিয়েছে, যার কারণে কিছুটা স্বস্তি ফিরেছে যানবাহন চালকদের মাঝে। এভাবেই চাঁদাবাজ মুক্ত রাখার দাবি পরিবহন শ্রমিকদের। আগে তো পুলিশে ধরলে আমার কাগজ ঠিক আছে, ডকুমেন্ট ঠিক আছে, ঠিক আছে, কয় মাস চা খাবার টাকা দাও। জায়গায় জায়গায় মনে করেন ছিনতাইবাজি হইতো, জায়গায় জায়গায় চান্দা হইতো। তো এই একটা মাস একটু ঝামেলা কম আছে। একটা 200 টাকা লাইসেন্সের মামলা 5,000 টাকা মামলা দিত, আবার ডাবল দিলে এটা 10,000 টাকা। মহাসড়কে দূরপাল্লার যানবাহনে চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাওয়ায় এভাবে স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরিবহন শ্রমিকরা। চাঁদাবাজি বন্ধ হওয়ায় পণ্যবাহী ট্রাকের ভাড়া কিছুটা কমেছে বলে জানান তারা। যে জায়গায় যাই দুইটা খরচ নাই। আগে চান্দা আসছিল, জায়গার বিড়া ছিল, অমুক বাইয়ের টাকা আসছিল, থানার টাকা আসছিল, ফাঁড়ির টাকা আসছিল, আল্লাহ দিলাম ওইটি নাই। আগে ছিল কিন্তু এখন নাই। তারপরেও অনেক জায়গায় গেছি কিন্তু পাই নাই। ব্রিজ টোলগুলা থাক, আমরা চাই থাক, কিন্তু যেটা অরিজিনাল ন্যায্য টোল যেটা সেটা বসাক। শ্রমিকরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও এশিয়ান হাইওয়ের বিভিন্ন জায়গায় ট্রাক মালিক শ্রমিকদের সংগঠন ও হাইওয়ে পুলিশকে চাঁদা না দিয়ে চলাচল ছিল অসম্ভব। তবে 5 আগস্টের পর থেকে পাল্টে গেছে দৃশ্যপট। মহাসড়কে নেই কোনো চাঁদাবাজি। এখন আমরা যে শান্তিতে গাড়ি চালাতে পারি, এই শান্তিটা যে সবসময় থাকে। আর চাঁদাবাজি ওখানে নাই, বর্তমানে কোনো জায়গায় নাই। হাইওয়ে পুলিশটা আমরা অনেক হরণি করাইছে, অনেক টাকা পয়সা নিছে আমাদের সুতামতা দিয়ে। এই হরণটিতে না করে হাইওয়ে পুলিশে। এদিকে মহাসড়কে পুলিশের তৎপরতা কমে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পণ্য পরিবহন শ্রমিকরা। বিভিন্ন স্থানে ঘটছে ছিনতাই ও ডাকাতি। প্রতিটা ডিস্ট্রিক্টের থেকে যাত্রাবাড়ি যে শ্রমিক একটা মনে করেন জ্যামে বলে আইসা টাকা নিতেছে, এরা কারা? আমরা তো এদের সাথে পারতেছি না, কারণ এদের সাথে কিছু বলতে হলে আমাদের হয়তো পুষ দিবে, নাহলে আমাদের মনে করেন চাকু দিয়ে আঘাত করবে। চাঁদাবাজ নাই কিন্তু হাইজ্যাকার আছে। রাস্তায় জ্যামের ভিতরে ড্রাইভার করে চাকু ঠেকায়া হাইজ্যাকার করে। হাইওয়ে পুলিশ জানায়, অপরাধীদের শনাক্ত করা হচ্ছে, দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে। মানুষ আসলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এটা গতানুগতিক করে, কোথাও হলেও করে, না হলেও করে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং আমরা বর্তমানে যারা আছি, আমরা চেষ্টা করছি নতুনভাবে পুলিশকে ঢেলে সাজানোর জন্য, এবং যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। দীপ্ত, বার্তা কক্ষ।